রাজনৈতিক ক্ষমতা যত দৃঢ়ই মনে হোক, গণ আন্দোলন অভ্যুত্থান কিংবা আন্তর্জাতিক চাপের মুখে অনেক শক্তিশালী রাষ্ট্রপ্রধানে একসময় দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কেউ পালিয়েছেন জীবন বাঁচাতে, কেউ গিয়েছেন নির্বাসনে, আর কেউ আর কখনো ফিরতেই পারেননি। ইতিহাসে এমন বহু ঘটনা আছে যা কেবল রাজনীতির অধ্যায় নয়, বরং শাসকের পতনের নির্মম স্মারক হয়ে রয়ে গেছে। নিচে তুলে ধরা হলো এমনই কিছু রাষ্ট্রপ্রধানের সংক্ষিপ্ত বিবরণ, যারা একদিন ছিলেন ক্ষমতার শীর্ষে, পরদিন নিজ দেশের জায়গায় হয়নি তাদের। উগান্ডার রাষ্ট্রপ্রধান ইদি আমিন। উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন 1970-এর দশকে ব্যাপক মানবাধিকার উল্লঙ্ঘনের জন্য কুখ্যাত ছিলেন। 1979 সালে জনরোষে ক্ষমতাচ্যুত হয়ে সৌদি আরবে পালিয়ে যান। এর আগে তিনি লিবিয়া ও ইরাকেও অবস্থান করেছিলেন। সৌদিতে লোহিত সাগরের পাশে বিলাসবহুল জীবন কাটান প্রায় 2 দশক। 2003 সালে রিয়াদের এক হাসপাতালে তার মৃত্যু হয়। ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস। 1986 সালে জনবিক্ষোভ ও বিরোধীদের চাপে মার্কোসকে ক্ষমতা ছাড়তে হয়। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তিনি গুয়াম দ্বীপে যান এবং পরে হাওয়াইয়ে আশ্রয় নেন। 1989 সালে সেখানে মারা যান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও ইউক্রেনে ভিক্টর ইয়ানুকোভিচ পরিচিত ছিলেন রাশিয়াপন্থী হিসেবে। 2014 সালে তার নীতির বিরোধিতায় ইউক্রেনে শুরু হয় তীব্র আন্দোলন। বিক্ষোভকারীরা রাজধানী কিয়েভ দখল করে নিলে পার্লামেন্ট তাকে বরখাস্ত করে। এরপর তিনি পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন এবং এখনও সেখানেই অবস্থান করছেন। তিউনিসিয়া প্রেসিডেন্ট বেন আলী। আরব বসন্তের উত্তাপে 2011 সালে 23 বছর ধরে ক্ষমতায় থাকা বেন আলীকে তিউনিসিয়া ছাড়তে হয়। তিনি সৌদি আরবে পালিয়ে যান, সেখানে তার সম্পর্কে খুব কম তথ্য পাওয়া গেছে। 2019 সালে জেদ্দার এক হাসপাতালে তার মৃত্যু হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। 3 বারের প্রধানমন্ত্রী থাকা নওয়াজ শরীফ 1999 সালে সেনাপ্রধান মুশারফের সঙ্গে দ্বন্দ্বে ক্ষমতাচ্যুত হন। এরপর সৌদি আরবে নির্বাসনে যান। পরে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2019 সালে লন্ডনে যান এবং 2023 সালে দেশে ফিরে আসেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি। 2021 সালে তালেবানরা রাজধানী কাবুলের দিকে এগিয়ে আসার সময় আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি পালিয়ে যান। পরে জানা যায় তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান নিয়েছেন। নিজ দেশের রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়েছেন বলে দাবি করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী পারভেজ মুশারফ। নওয়াজ শরীফকে হটিয়ে ক্ষমতা দখলকারী মুশারফ 2008 সালে নির্বাচন হেরে দেশ ছাড়েন। 2013 সালে ফিরে গ্রেপ্তার হন। পরে 2016 সালে চিকিৎসার অজুহাতে দুবাই যান এবং 2023 সালে সেখানে মৃত্যু হয়। থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার তাকসিন সিনাওয়াত। 2006 সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তাকসিন। বিদেশে থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে। পরে লন্ডনে চলে যান এবং সেখানে 15 বছর নির্বাসনে ছিলেন। 2023 সালে তিনি দেশে ফিরেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসা। 2022 সালে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের সৃষ্টি গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যান রাজাপাকসা। তিনি প্রথমে সিঙ্গাপুর, পরে থাইল্যান্ডে আশ্রয় নেন। 2 মাস পর তিনি দেশে ফিরে আসেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। 2024 সালে কোটা আন্দোলন ঘিরে সারা দেশে তীব্র গণবিক্ষোভ শুরু হয়। 5 আগস্ট জুলাই গণহত্যার রেশ কাটতে না কাটতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে দেশ ত্যাগ করে ভারত চলে যান। সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে।